হ্যালো ভিউয়ার, রিদওয়ান বলছি। কেমন আছেন সবাই? আজকে আমার টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে একটি পপআপ সাবস্ক্রিপশন বাটন তৈরি করবেন। তো পপআপ সাবস্ক্রিপশন বাটনটি কি তা দেখতে আমার ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে যে দেখুন আমার এখানে একটি বাটন তৈরি করা আছে। তো বাটনটি তৈরি, এই যে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার বাটনটি চলে আসছে। তো বাটনটি চলে আসার পরে এখানে আমার কিভাবে সাবস্ক্রাইব করার জন্য বলবে যে এখানে আপনি যাওয়ার পরে যেই আপনার চ্যানেলে এইভাবে বাটনটি বসিয়ে দেওয়ার পরে আপনি যখনই যাবেন তখন ওই চ্যানেলে যেই ঢুকবে ভিউয়াররা আসার সাথে সাথে এখানে সাবস্ক্রাইব করতে বলবে। তো এটা করার ফলে সুবিধাটা হচ্ছে যে আপনি এই বাটনটি দিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার চ্যানেলটিকে দেখিয়ে দিতে পারেন। তো এখানে আসার পরে যে কোনো কেউ আসবে, আসার পরে আপনার এখানে এসে কিভাবে সাবস্ক্রাইব করবে তা দেখাবে। তারপর হচ্ছে যে আপনার এখানে সাবস্ক্রাইব বাটনটি যখন শো করবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শুধুমাত্র এই লিঙ্কটি দিয়ে দিলে আপনাকে আপনার চ্যানেলটিকে ইজি ভাবে পেয়ে যাবে। তো আপনাকে দেখাবো কিভাবে সাবস্ক্রাইব বাটনটি, এই যে পপআপ সাবস্ক্রাইব এই বাটনটি কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো তা করার জন্য আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যে আপনার চ্যানেলে যে এই যে দেখুন এখানে লেখা আছে আপনার ক্রিয়েটর স্টুডিওর পাশেই একটি বাটন আছে সেটিং নামক, ইউটিউব সেটিং বাটন। তো এই বাটনটিতে আপনি ক্লিক করতে হবে। তো বাটনটিতে ক্লিক করার পরে দেখুন আপনার এই যে আপনার চ্যানেলের পাশে নিচে লেখা আছে যে অ্যাডভান্সে ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পরে তারপরে এই যে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা আছে যে আপনার ইউটিউব ইউজার আইডি ইউটিউব চ্যানেল। তো এই লিংকের মাধ্যমে আপনি আপনার এই সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে পারেন। তো এটা তৈরি করার জন্য আপনি কিভাবে এটা তৈরি করবেন তার জন্য এই যে দেখুন আপনি চাইলে আমার চ্যানেলটি থেকে এটা নিয়ে করতে পারেন। এটা নিয়ে করার জন্য আপনি কি করবেন, এখানে যে পপআপ সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার আমার চ্যানেলটির উপরে একটি লিংক আসছে। এই লিংকটিকে আপনার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে নেওয়ার পরে এখানে আপনি একটি নোটপ্যাডে নিয়ে রাখবেন। এই আমার ইয়াটি নিতে পারেন অথবা যে কোনো চ্যানেলে এই পপআপ সাবস্ক্রাইব ইয়াটি আছে ওইখান থেকে আপনি নিয়ে এটা করতে পারেন, চাইলে আমার চ্যানেল থেকেও করতে পারেন। তো এটা করার জন্য আপনার এখান থেকে যেটা নেবেন, নেওয়ার পরে এটা একটা নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রাখার পরে এখন যেতে হবে আপনার এখানে যে দেখুন এখানে আমি যে ইয়াতে গেলাম, আবারও দেখাচ্ছি। ক্রিয়েট স্টুডিওর পাশে যে সেটিং নামক যে বাটনটি আছে ওই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাশে দেখুন আপনার এখানে আসছে ইউটিউব ইউজার আইডি একটা, আর আরেকটা হচ্ছে উপরেরটা হচ্ছে যে ইউটিউব ইউজার আইডি আর নিচেরটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল আইডি। আপনি এখান থেকে যে অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে ইউটিউব ইউজার আইডির নিচে যে ইউটিউব চ্যানেল আইডিটা আসছে, ইউটিউব চ্যানেল আইডিটা আপনার আইডি থেকে কপি করবেন। আপনি যেই চ্যানেলের জন্য করতে চাচ্ছেন ওই আইডিটাই কপি করবেন। ওই আইডিটা কপি করার পরে এই যে নোটপ্যাডে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার চ্যানেল থেকে যেটা নিয়ে এসেছিলেন সেখান থেকে এই যে দেখুন আপনার এখানে যে কোশ্চেন চিহ্নর আগে দিয়ে যে লেখাটি আছে এটাকে মুছে ফেলুন। এটাকে যে স্ল্যাশ পর্যন্ত মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে ওইখান থেকে যে আপনি ইয়াটি নিয়ে আসছিলেন, যে এখান থেকে আমি যে চ্যানেলের ইয়াটি নিয়ে আসছেন এটাকে এখান থেকে যে কপি করে নিয়ে যান। কপি করে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এটাকে ছেড়ে দেওয়ার পরে এখন আপনি যে কাজটি করবেন তা হলো যে পুরা ইয়াটি আপনি কপি করুন। পুরো ইয়াটি কপি করার পরে পুরো যে লিংকটা কপি করুন। পুরো লিংকটা কপি করার পরে এটা এখন আপনার একটা লিংক হয়ে গেছে। তো আমাদের এখন ইউটিউব চ্যানেলটি পপআপ সাবস্ক্রাইব যে বাটনটি লিঙ্কটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনি চাইলে যে কোনো লিঙ্কে যদি এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দিলে আপনার এখানে যে আপনার চ্যানেলটি এসে যাবে। ধরেন আমি এখানে এই যে লিঙ্কটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে যে দেখুন আমার ইয়াটি এসে যাচ্ছে, এই দেখুন এখানে এসে যাচ্ছে। অথবা আপনি যদি চাইলে ফেসবুকে ছাড়েন বা যে কোনো স্থানে ছাড়েন এটা এসে যাবে। তো এটা করা আরেকটু কাজ হচ্ছে যে আপনার এখানে এখন যদি আপনি চাইলে এই যে আমার মতো আমার চ্যানেলে দেখুন এই যে আমি যেভাবে দিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে এই যে দেখুন পপআপ সাবস্ক্রাইব বাটনটি আমি যেভাবে লিখে এই যে এখানে রাখছি। তো এটা আপনি চাইলে এখান থেকে
আপনার চাইলে এখান থেকে যে বাটনটি আপনিও আপনার চ্যানেলে বসিয়ে দিতে পারেন। তো এটা বসানোর জন্য আপনি যে কাজটি করবেন, এই যে আপনার ইয়াতে লিঙ্কটি কপি করার পরে এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ইয়াতে নিয়ে যে এখানে যাবেন, এখানে যে আপনার মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইয়াটি আর্ট, এই উপরের যে কর্নারে যে ইয়াটি আছে এটার উপরে যাবেন। এখানে যে দেখুন এখানে লেখা আছে যে এডিট চ্যানেল লিংকে ক্লিক করবেন। এডিট চ্যানেল লিংকে ক্লিক করার পরে এখানে যে আপনি এখানে অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পরে এই যে উড়ালটি ওখান থেকে এসেছিল, আপনার যে লিংকটা ওটা এখানে বসিয়ে দিবেন। এটা বসিয়ে দেওয়ার পরে আর আপনি চাইলে এই পাশে যে কোনো কিছু লিখে দিতে পারেন। ধরেন আমি ইউটিউব যেহেতু চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল লিখলাম। মাই ইউটিউব এটা লিখছি। লেখার পরে এখান থেকে এই যে ডান করে দিন। ডান করে দেওয়ার পরে এই যে এটা ডান করে দেওয়ার পরে এখন একটু আপনি আপনার চ্যানেলটিকে রিফ্রেশ করে নিন। রিফ্রেশ করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার রিফ্রেশ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইউটিউব বাটনটি সেভ হয়ে গেছে। তো এখন এটাতে এসে কেউ যদি ক্লিক করলে ওই যে আমার আইডিটাতে যেভাবে দেখতে পেয়েছিলেন ঠিক ওইভাবে আপনার এটা শো করবে। এখন আপনি আপনার নিজের আমি আমার নিজের চ্যানেলের মধ্যে আছি তাই দেখাচ্ছে না। এটা অন্য কেউ এসে এখানে করলে সাথে সাথে এটা এইভাবে দেখাবে। তো এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটির জন্য একটি আইডি এইভাবে তৈরি করে নিতে পারেন। তারপর যদি আপনি কাউকে মনে করেন যে আমি আমার এই পপ আপ সাবস্ক্রাইব বাটনটি বা লিংকটি আপনি কাউকে দিবেন, তো এটা দেওয়ার জন্য যে কাজটি করবেন, এটা দেওয়ার জন্য এখানে যে পপ আপ সাবস্ক্রাইব বাটনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে উপরে এখান থেকে আপনি এটাকে কপি করবেন। কপি করে নিয়ে জাস্ট ওনাকে দিবেন। দিলেই সে আপনার এটা পেয়ে যাবে। আপনি ওনার ফেসবুকে অথবা যেভাবে হোক এটা দিবেন। দেওয়ার পরে সাথে সাথে উনি আপনার চ্যানেলটিকে পেয়ে যাবে। আপনার নামে একটি বাটন তৈরি, আপনার নামে একটি লিংক তৈরি হয়ে গেছে। তো এটা আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। এটা আপনি দিয়ে এইভাবে আপনার চ্যানেলকে প্রমোট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের জন্য মতো এতটুকুই, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো।